বন্ধুরা, আপনারা তো বরবটি দিয়ে অনেকভাবেই অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজ যেভাবে বরবটির রেসিপি বানাবো সেটা কিন্তু অনেকটাই লোভনীয় হতে চলেছে। ডাল দিয়ে বরবটির এই রেসিপিটা যারা বরবটি পছন্দ করে না তাদেরকেও একবার খাওয়াবেন, তারাও কিন্তু বরবটির প্রেমে পড়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি, অনেকে এগুলোকে লাফাও বলে। এটা সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার কেটে নেব, এই মুখের দিকটা বাদ দিয়ে দেব, এই পিছন দিকটা বাদ দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে কেটে নেব। আমি একটু ছোট ছোট করে কাটছি, আপনারা চাইলে একটু বড় বড় করেও কাটতে পারেন। ছোট ছোট করে কাটলে সেগুলো ভালো সিদ্ধ হবে আর খেতেও বেশি ভালো লাগবে। এটা কাটা কিন্তু খুবই সহজ। এইভাবে সব বরবটিগুলোকে কেটে নেব। বরবটিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে 300 গ্রাম পরিমাণ মুসুর ডাল আছে, এটাকে নিয়ে নিলাম বাটির মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব 2-3 বার। খুব ভালোভাবে ডলে ডলে ধুতে হবে, ডালে অনেক নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে ডলে ডলে ধুলে। এভাবেই 2-3 বার ধুয়ে নেব। আমি এখানে ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। যেহেতু রান্নাটা আমি উনানে করব, তাই উনানের জালটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা গরম হয়ে গেছে, গরম করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, ঠিক এমন ভালোভাবেই গরম করে নিতে হবে। এই গরম তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেব একটা বড় সাইজের আলু, ঠিক এমন গোটা গোটা করে কেটে নিয়েছি সেটাকে। এই সব কিছু কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বরবটি আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সব কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো গলেও গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই কড়াই আবারও দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো চা চামচের 3 চামচ আদা রসুন বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে মুসুর ডালটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা তো বরবটির অনেক রেসিপি অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর রুটি ভাত যে কোনো কিছু দিয়েই তো একেবারে জমে যাবে। পেঁয়াজের সঙ্গে ডালটাকে একটু ভেজে নেব। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারেতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। এইভাবে একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। সব কিছুর সঙ্গে ডালটাকে 5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল। খুব একটা বেশি জল দেব না, ডালটা সিদ্ধ হওয়ার মতোই জলটা দিয়ে দেব। এবার ডালটাকে সিদ্ধ করে নেব। এটা খেতে এতটাই দারুণ হয় বন্ধুরা যে মাংস ফেলে খেতে ইচ্ছা করবে, খুবই সুন্দর লাগে খেতে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের ভেতরে ভেজে রাখা বরবটি আলু দিয়ে দেব। 1 চামচ ধনিয়া গুঁড়ো, সমপরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে আর ধনে দিয়ে সব কিছু খুবই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে।
এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা যে এতটা দারুণ লাগে বন্ধুরা, ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ হয়। আর বেশি কিছু লাগে না, বাড়ি থাকা সব কিছু দিয়েই হয়ে যায়। এই রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। আর একবার যদি বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করেন, সবাই বারবার এটাই বানানোর আবদার করবে, এতটাই দারুণ লাগে এটা খেতে। কথা বলতে বলতে আমার সব কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প করেই জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। অনেকে একটু পাতলা খেতে পছন্দ করে, অনেকে একটু ঘন খেতে পছন্দ করে, সেরাম বুঝে একটু জল দিয়ে দেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে বেশ অনেকটাই কমে গেছে, আর একটা মাখো মাখো ব্যাপার এসছে। আপনারা যদি একটু কালার পছন্দ করেন তরকারিতে, তাহলে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন। এবার এতে দিয়ে দেব অল্প করে চিনি, আর একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিকিয়ে। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। বরবটির এই লোভনীয় রেসিপিটা আশা করি সকলেরই ভালো লাগবে। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।